ডানকুনি ২ নম্বর ওয়ার্ড পার ডানকুনির ঘটনা। ৫ নম্বর বুথের বিএলও বিমলি টুডু হাঁসদা, তার অভিযোগ পাশের ৬ নম্বর বুথের ভোটার আব্দুল রহিম গাজী একজন বাংলাদেশি। সেই কথা তিনি ওই বুথের বিএলওকে জানিয়ে দেন। তারপর সুপারভাইজারকে জানান। সেই কথা জানতে পেরে গাজী বিএলও বিমলি টুডুর ওপর চড়াও হয়, তাকে মারধর করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানান তারাই সে অশান্তি থামিয়েছে। এরপর ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ আশরাফ হোসেন বিষয়টি মীমাংসার চেষ্টা করেন দুপক্ষকে ডেকে, যদিও বিএলও সেই ডাকে সাড়া দেননি বলে জানিয়েছেন কাউন্সিলর। তিনি ডানকুনি থানায় অভিযোগ করেন। গাজীর স্ত্রী রানীর দাবি, বিমলির সঙ্গে তিনি একটি নার্সিংহোমে কাজ করেন, সেই কাজ নিয়ে দুজনের মধ্যে সমস্যা তৈরি হয়। তারা কোনোভাবেই মারধর করেননি বিএলওই, বরং তার স্বামীর কলার ধরে মারতে গিয়েছিল। আসলে ওদের পারিবারিক কিছু একটা সমস্যা হয়তো হয়েছিল। আমরা হঠাৎ করে এসে দেখছি মারপিট হচ্ছে, আমরা এসে ছাড়িয়ে দিয়ে দুজনকে দু সাইডে করে দিয়েছি, এই আর কিছু না। এবার হ্যাঁ, কে মারছিল? ওই ব্যাটা ছেলেটা এই এনার গায়ে হাত দিচ্ছিল আর কি। ঠিক আছে, যে অভিযোগ করছে তা সে এনার গায়ে হাত তুলেছিল। কেন, কি বলছিল? মারাত্মক কিছু বলছিল না, ওইটা আমরা শুনিনি। ঠিক আছে, ওনাদের হয়তো পারিবারিক ব্যাপার, ওটা ফ্যামিলি ম্যাটারের ব্যাপার কিছু, সেটা আমরা বলতে পারবো না। আপনার নাম? আমার নাম জিন্নাত আরা বেগম। সেদিনকে আমি ছিলাম না, আমি ওপরে পায়রাগুলোকে ছোলা দিচ্ছিলাম। তারপরে দেখি খুব জোর হাঁকাহাঁকি হচ্ছে। আমি ওখান থেকে উঁকি মেরে দেখছি তো দিদিমণিকে মারধর করছে। তো আমি অসুস্থ, লাভতেও পারছি না তাড়াতাড়ি। তারপরে আমার বৌমা ছিল, ইয়ে ছিল, ওনার হাজবেন্ড ছিল, সবাই ছিল। থাকতে বললো এখন কি মেরেছি, আরও মারবো, যা তোকে কী করবি করে নিবি। তারপরে না, ওইটা আমি বলতে পারছি না, আমি কেন ওপরে ছিলাম। এসে দেখি মারপিট থেমে গেছে। তারপরে আমি বললাম কি ঝামেলা করে লাভ নেই, মেয়ে ছেলে। তবে আমাদের যে প্রধান আছে ওনাকে কাছে যাও, ওনাকে গিয়ে শোনাও কি এরকম আমি মারধর করেছে আমাকে। তারপর বৌমা আমি সব সাইন দেওয়া হলো। আমি দিদি তুমি এক কাজ করো, কিছু হলে তোমরা ক্লাবে চলে যাও। ওকে বলে আমি বললাম থানায় চলে যাও। সঙ্গে পুলিশ এসে গিয়েছিল। এইটুকুনি কর্তব্য। আপনার নাম? আমার নাম সাকিনা বেগম। কি হয়েছে আপনি তো একজন বিএলও এর উপর হামলা হয়েছে, কি ঘটনাটা হয়েছে? আমার ওপর হামলা ঘটনা হয়েছে 2002-এ। আব্দুল রহিম গাজীর এখানে নাম নেই, ওনার বাংলাদেশে জন্ম হয়েছে। এই দেশে কোনো বর্ধমান থেকে একটা প্রমাণ প্রুফ এনেছে, কোনো ভাড়াটিয়া ভাড়া করে বাবা মা হোক গার্জেন দাঁড় করিয়ে এসআইআরের ফর্ম ফিল আপ করেছে। এই কথাটা আমি বিডিও ম্যাডামকে, আমাদের যে সুপারভাইজার ম্যাডাম, ভোটের যে দায়িত্ব মমিতা ম্যাডামকে আমি জানিয়ে দিয়েছি। ম্যাম এরকম ব্যাপার। আর আমাদের আদিবাসী একটা সেকেন্ড ভিডিও আছে, ওনাকে জানিয়ে দিয়েছি যে এরকম ব্যাপার হয়েছে, যে আমাকে জুতোই করে এখানে ফটাফট মেরেছে, এরকম করে ঘুষি মারছে। এই পাড়া প্রতিবেশী যদি না থাকতো আমাকে মেরে ফেলতো। এই জন্য এই কারণে পাড়া প্রতিবেশী বললো বিমলি কখন কি ঘটনা ঘটে যাবে, তো আমরা সই করেছি, তুমি চলে যাও, তুমি থানায় বলে এসো। থানায় আমি চিঠিটা দিয়ে দিয়েছি। থানা থেকে পুলিশের গাড়ি এলো আর চিঠিটা ক্যাপচার করলো, আমাকে রিসিভ কপিটা দেয়নি, ওরা দেয়নি। আর কোনো উকোচাকা নয়। আবার ওনার স্ত্রী এখানে এসে হামলা করছে 2-3 দিন ধরে, যে আমার স্বামী আমার বাইরা কষায়, গরু কাটে, মুড়ি কাটে, ছাড়বে না, খুব অশান্তি। আবার থানায় গেলাম যে স্যার এরকম ঘটনা ঘটছে, তো কি হবে, এখানে ঝামেলা করছে যারা সাক্ষী দিয়েছে। আবার সেই চিঠিটা ওরা নিয়ে নিল। ব্যাস, কোনো আমি ন্যায্য বিচার পেলাম না, কোনো কিছুই পাইনি এখনও পর্যন্ত। আজ এত তারিখ হলো 2 জানুয়ারি, 19 তারিখ থেকে এই ঘটনা ঘটছে, এখনও কোনো আমি বিচারই পাইনি। আপনাকে মারধর কে করছিল? আব্দুল রহিম গাজী, বাংলাদেশের ভাড়াটিয়া। আর ভিডিওকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ জানিয়েছি, মমিতা ম্যাডামকে জানিয়েছি, আমার সুপারভাইজার। আপনি এখন কি চাইছেন? আমি ন্যায্য বিচার চাই। আপনার নাম? বিমলি টুডু হাঁসদা, বিএলও অফিসার। বলছি অভিযোগ যে এরকম মারধর করা হয়েছে আব্দুল গাজী নামে একজন মহিলা, একজন বিএলওকে আব্দুল গাজী নামে একজন। ব্যাপারটা হচ্ছে কে বাংলাদেশি কে ভারতীয় এটা নির্ধারিত করবে নির্বাচন কমিশন। তো বিএলওর কাজ যেটা ছিল, বিএলও তথ্য জমা দিয়েছে, এটা হিয়ারিংয়ের মাধ্যমে এবারে সিদ্ধান্ত হবে যে কে
ভারতীয় নাগরিক বা বাংলাদেশি নাগরিক, সেটা আমার ম্যাটার না। আর উনি যে অভিযোগ করেছে ওনাকে মারধর করা হয়েছে, তো উনি ওই কোনো বাড়ির মহিলাদের ডেকে ডেকে নিয়ে গিয়ে কাজে লাগাচ্ছিলেন। তো বাড়ির গার্জেন যদি না জানে যে আমার বউকে বা আমার বোনকে বা আমার মাকে কোথায় কে নিয়ে গিয়ে কাজে লাগাচ্ছে, তো সেটা যদি বলতে যাওয়া অন্যায় হয়, তো এটা কি অন্যায় করেছে নাকি যে ও বিএলওকে কোনো কথা বলে? বিএলওকে মারধর করেছে বলে আমার জানা নেই। ওখানে এলাকার লোকেদেরও আমি খবর নিলাম যে হ্যাঁ তর্কতর্কি হয়েছে মৌখিক। আর একটা মহিলাই যদি একটা পুরুষের গায়ে 10টা লোকের সামনে কলার ধরে জুতো তোলে, তো একটা পুরুষই বাস কী করবে? হয়তো ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, এটা হতে পারে। এর অভিযোগ বিএলওর অভিযোগ হচ্ছে যে ও বাংলাদেশি, সেটা আমি বলে দেওয়ার কারণেই আমাকে মারধর করা হচ্ছে। ভিডিওর কাছেও অভিযোগ জানানো হয়েছে, জয়েন্ট ভিডিওর কাছে। এখন বাংলাদেশি কি না সেটা, উনি তো ওই বুথের বিএলও না, ঠিক আছে? উনি তো ওই বুথের বিএলও না। তো আমার যে ওই 6 নম্বরের বিএলও ওই বিমলি হাঁসদা বলছেন, উনিও কোথাকার সেটা তো আমরা জানি না। তা উনি যদি আমরা তো ওনাকেও মনে করছি আমরা বাংলাদেশি, কিন্তু আমরা তো জানি না কি উনি কোথাকার। এখানে দীর্ঘদিন কাজ করছে, ইনি এখানে দীর্ঘদিন আইসিডিএস চালাচ্ছে, সেই হিসাবেই আমরা জানি উনি এখানে বিএলও হয়েছে। তো উনি কোথাকার সেটাও তো আমরা জানি না। এবার কে বাংলাদেশি কে ইন্ডিয়ান সেটা নির্বাচন কমিশন আছে, তারা নির্ধারিত করবে। আপনি অভিযোগ পাওয়ার পর একটা আলোচনার জন্য হ্যাঁ, ডেকেছিলেন। আমি যখন এলাকার মহিলারাও বললো আমায় যে এরকম কাজে লাগানো নিয়ে একটা দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে, তো আমি দুপক্ষকেই ডাক করিয়েছিলাম। দীর্ঘ 15 দিন ধরে ডাকছি, ওরা কেউ অফিসে আসে না, যোগাযোগ করে না, আমিও যোগাযোগ করি না। আপনার নাম? আমার নাম শেখ আশরাফ আলী, ওয়ার্ড নাম্বার? ওয়ার্ড নম্বর 2, ডানকুনি মিউনিসিপ্যালিটি কাউন্সিলর।